ঘরে চারটি জিনিস রাখলে আপনার ঘর হবে জিনদের ঘর। জিনরা আপনার ঘরে বসবাস করবে। কিছু দুষ্ট জিন জাতি আছে যেগুলো আপনার ঘরে বাসা বাঁধবে। ঘর থেকে এই জিনিসগুলো অবশ্যই সরিয়ে ফেলবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করে দিয়েছেন। যেই ঘরে এমন কিছু জিনিস থাকার কারণে শয়তান সেই ঘরে প্রবেশ করে আর সেই ঘর থেকে বের হয় না। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। জিন হচ্ছে, দুষ্ট জিনরা খুবই ভয়ঙ্কর। অনেকে জিন জাতি বিশ্বাস করতে চায় না। চিকিৎসা বিজ্ঞান বলে এটা মানসিক ভারসাম্যহীনতা। তবে যারা মুসলমান অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা মানুষদের ব্যাপারে একটা সূরা দিয়েছেন সূরাতুন নাস, জিনদের ব্যাপারে একটা সূরা দিয়েছে সূরাতুল জিন। সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে, তবে তাদের ভিতরে ভালো আছে, খারাপ আছে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন তাদের ব্যাপারে। পবিত্র কোরআনুল কারীম খুলেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান এন্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং জিন জাতি আছে, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। বিশ্বাসটা করে ঈমান থাকবে না। সুতরাং অনেকের ঘরে জিন জাতি বসবাস করে। 1 নাম্বার হচ্ছে, আপনার ঘরে যদি কোনো পুতুল থাকে, এই পুতুল অবশ্যই সরিয়ে ফেলবেন। কেননা পুতুলের ভিতরে অথবা মূর্তি যদি থাকে, এই মূর্তির ভিতরে শয়তান বাসা বাঁধে। আগে যে সমস্ত মানুষরা মূর্তি পূজা করতো, এখনো যারা মূর্তি পূজা করে, শয়তান এই মূর্তির ভিতরে ঢুকে অনেক সময় কথা বলে। সুতরাং তারা মনে করে দেবতা কথা বলতেছে। আসলে দেবতা কথা বলে না, এই মূর্তি কখনো কথা বলতে পারে না। তাদের ভিতরে শয়তান ঢুকে তারপরে কথা বলে, যার কারণে তারা তাদেরকে দেবতা মনে করে। সুতরাং আপনার ঘরে যদি মূর্তি অথবা কোনো পুতুল রাখেন, তাহলে কিন্তু তার ভিতরে রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না, আর জিন জাতি আপনার ঘরে বাসা বাঁধা শুরু করবে। 2 নাম্বার হচ্ছে, আপনার ঘরের ভিতরে কোনো ছবি টানিয়ে রাখবেন না, কোনো প্রাণীর ছবি টানিয়ে রাখবেন না। কুকুরের হোক অথবা কোনো জীবজন্তুর হোক অথবা কোনো মানুষের ছবি হোক, এটা টানিয়ে রাখবেন না। এই ছবির ভিতরে জিন জাতি বসবাস করতে পারে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কুকুর অথবা অন্য কোনো প্রাণীর ছবি থাকে। এজন্য অবশ্যই 1 নাম্বার হচ্ছে, পুতুল রাখা যাবে না, মূর্তি রাখা যাবে না। 2 নাম্বার, কোনো প্রাণীর ছবি টানিয়ে রাখা যাবে না। 3 নাম্বার হচ্ছে, আপনার ঘরের ভিতরে বাচ্চাদের পায়খানা, আপনার ছোট বাচ্চা আছে, তাদের পায়খানা অথবা পেশাব, এটা জমা করে রাখেন। জমা করে রাখলে আস্তে আস্তে শয়তান আপনার ঘরের ভিতরে বাসা বাঁধে। কারণ যেখানে ময়লা আবর্জনা বেশি থাকে সেখানেই শয়তান বেশি থাকে, বদজিন সেখানে বেশি থাকে। এজন্য ঘরটাকে ময়লা আবর্জনা করে রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। অবশ্যই রাতের বেলা আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। রাতের বেলা ম্যাক্সিমাম সময় এই জিন জাতি ঘরের ভিতরে ঢুকে তারপরে আস্তে আস্তে করে সেই ঘরের ভিতরে তারা বাসা বাঁধতে শুরু করে। এজন্য আমরা অবশ্যই ময়লাটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। আর 4 নাম্বার হচ্ছে, যেই ঘরে গানের আওয়াজ বেশি হয়, হারাম কাজ বেশি হয়, ওই ঘরে শয়তান বেশি